ভালো মতো পড়াশোনাটা শেষ করলে এরকম কষ্টের কাজ করতে হইতো না। কিরে সানি শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। সাকিব, তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছো? তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব, আজ আমি অফিসার, বুঝছস? সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। সানি, আমি আগে তোরে চাকরি দিব, বুঝছস? আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি। ওই হোটেলে আজকে একটা পার্টি আছে, ওইখানে তোর জব সেটেল করুক। কি যে একটা বিপদে পড়ছি রে টাইসন। আজকে একটা ইন্টারভিউতে যাওয়ার কথা, ভালো কাপড় চোপড় কিছুই নাই, খাওয়ার টাকাই নাই, কাপড় চোপড় কিনবো কোথা থেকে? এই যে টাকা, তুমি টাকা বলে তুই সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে, আমি টিউশনি করে করে টাকা জমাইছি। আজকে রাত্রে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিতে। বসটা যদি ঠিকঠাক মতো পামটা দিতে পারি তাহলে আমার চাকরি কনফার্ম। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ার চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো যাতে বসটা ঠিক মতো পামটা দিতে পারি। এই ছেলেটা কে? বস, ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। ও, ও সেই ছেলে নাকি? হ্যাঁ বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। ও তো আমার মেয়ে। স্যার, এ খুব ভালো পামিস্ট্রি এক্সপার্ট, অতীত বর্তমান ভবিষ্যৎ যা বলবে হুবহু খেটে যাবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন, দেখে বলুক। আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। জ্যোতিষটা কে বোঝা? স্যারের হাত দেখে ঠিকঠাক বলতে না পারলে কিন্তু তোর চাকরি হবে না। বল, আর এটা আবার কেমন ইন্টারভিউ? ছোটবেলায় তো ঠিকই ভাবতিস, যা বলতে শুভ মিলতে, এখন পারবি না কেন? দেখ বস, আপনি প্রতিদিন যে টাইমে অফিসে যান কালকে 1 ঘন্টা পরে বের হয়ে হ্যাঁ। আমি প্রতিদিন সকাল 9টায় বের হই, আমি আগামীকাল কেন 10টায় বেরোবো? তুই আর আমারে একবার কইছিলি চাকরির কথা, একটা সুযোগ তোরে দিছি, তুই পারস নাই। তোর কপালে কি আছে জানোস? তোর কপালে আছে সারা জীবন বস্তা ফিক্কা মারা, তাই থেকে পুরা জামা কাপড় কিনা টাকাটাই লস। আমি যদি আগে জানতাম এরকম ফাউল কাজে আমার ডাকছে, আমি জীবনও যাইতাম না। মানে তাইলে আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই, আমার বাবার নামটা পর্যন্ত জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করে নাই। ফাউল বুইরা খাটাস। আমি বুঝলাম না, তোমার বন্ধু এরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে? তোমার কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগে। হ্যালো, তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস, এখন তাড়াতাড়ি অফিসে আই, স্যার তোর জন্য অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? শোন, আমি অফিসে যাইতে পারি কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। গিদর একটা। আরে তাড়াতাড়ি অফিসে আই, খুশি সংবাদ আছে, আই। তবে সম্ভবত সে ক্ষুধার্ত ছিল, একটা ফাস্টফুডের দোকানে ঢোকার চেষ্টা করে। এই সময় নিরাপত্তা রক্ষী ও বন বিভাগের কর্মকর্তারা তাকে পাকড়াও করে। কি বুঝলা? স্যার, বাদ তো সত্যি বের হয়েছিল। হ্যাঁ, বের হয়েছিল তো। আমি প্রতিদিন সকাল 9টায় বাসা থেকে বের হয়ে ওই কফি শপের সামনে বসে কফি খাই, তারপরে অফিসে আসি। এটা প্রতিদিনের রুটিন। বাঘ মনে হয় কফি খাওয়ার সময় আপনাকে পায় নাই। ভাবে কিভাবে? আমি তখন কফি শপে ছিলাম না। এই বাইরের ফোন টোন পাওয়ার কারণে 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়েছি। আমি যদি ঠিক টাইম মতো বাসা থেকে বের হতাম, এতক্ষণ আমি কোথায় থাকতাম? তোমার ভবিষ্যৎবাণীর কারণে আমি বেঁচে গেছি, এই জন্য তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি।